Welcome to Apple Gadgets. আমি রফিক অ্যান্ড আপনারা অলরেডি মেবি জেনে গিয়েছেন যে iOS 15 ইজ হিয়ার। iOS 15 এ নিয়ে এসেছে অনেক আপডেট অ্যান্ড অনেক চেঞ্জেস এসেছে। সো আজকে আমরা এই ভিডিওতে iOS 15 নিয়ে কথা বলবো অ্যান্ড সব কিছু নিয়ে ডিটেইলে বিস্তারিত কথা বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে গাইস, তো iOS 15 এর সাথে কিছু 300 থেকে 400-র মতো কিছু চেঞ্জেস এসেছে ফোনে। তো ফার্স্ট যেটা আমি দিয়ে স্টার্ট করতে চাই যে আপনি যখনই আপনার আইফোনটাকে 15-এ আপনি আপডেট দিবেন iOS 15-এ, তখন কি হবে, তখন আপনি যখন আপনার নতুন ফোন অন করেন তখন যেরকম একটা সাদা স্ক্রিনের মধ্যে লেখা থাকে হ্যালো অ্যান্ড ওইটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ চেঞ্জ হতে থাকে। সো আপনি iOS 15 দেওয়ার পর সেমভাবেই আপনার ওরকম একটা মেনু আসবে যেটাতে আপনার হ্যালো লেখাটা চেঞ্জ হতে থাকবে। সো আনফর্চুনেটলি আমাদের কাছে এই ফুটেজটা নেই, কিন্তু ওরকম হ্যালো আসতে থাকবে। ওকে, সো সেকেন্ডলি একটা জিনিস বলতে চাই যে যদি আমি এখান থেকে যেমন এর আগের iOS 14-এই যে অপশনটা দেওয়া হয়েছিল যে আপনি যদি কোনো অ্যাপ প্রেস করে ধরে রাখেন অ্যান্ড এর সাথে আপনি আরও অ্যাপ অ্যাড করতে পারবেন অ্যান্ড এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড আমি যদি এইখানে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখি তো জিগল মোডে চলে যাবে। তো এখানে যদি আপনি প্রেস করেন তো আগেও এই বারটা চলে আসতো iOS 14-এ, বাট এইবার নতুন আপডেটের মধ্যে আপনি একটা জিনিস করতে পারবেন, দ্যাট আপনি এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারবেন। আপনি আপনার মন মতো এটাকে রিঅ্যারেঞ্জ করে নিজের মন মতো করে অ্যাপ সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও নতুন আরেক যে আপডেট এসেছে, আপডেটের মধ্যে এটাও আছে, ধরেন আপনি একটা অ্যাপই আপনি অনেকগুলি বারের মধ্যে রাখতে পারবেন। যেমন সাপোজ ক্যামেরা আমি এইবারে ফার্স্ট বারেই রেখেছি বাট আমি এই লাস্ট বারটাও অনেক ইউজ করি বিকজ এখানে আমার এনাফ অ্যাপস আছে। সো ওইখানেও আপনি যে দেখেছেন ক্যামেরা আমি দুই জায়গায় সেট করে রেখেছি, একটা এখানে। সো আপনি যে কোনো একটা অ্যাপ 2-3 জায়গায় সেট করে রাখতে পারেন। আমি অ্যাকচুয়ালি 2 জায়গা না 3 জায়গায় সেট করে রেখেছি, এখানে একটা অ্যান্ড এখানে একটা। সো আপনি আপনার ক্যামেরা অ্যাপও চেঞ্জ করতে পারবেন। ওকে, সো হোম স্ক্রিন আরেকটা ফিচার পাচ্ছে যেটা আইপ্যাডে অনেক আগে থেকেই ছিল, সেটা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপটা কীভাবে কাজ করে, আপনি যে কোনো পিকচার বা ইমেজ বা অ্যাপ্লিকেশন যে কোনো কিছু আপনি যদি কারোর সাথে শেয়ার করতে চান মেসেজের মাধ্যমে, আপনি ওটা ইজিলি করতে পারবেন। যেমন আমি পিকচার দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিই। ধরেন আমি এই পিকচারটা নিতে চাচ্ছি অ্যান্ড এটার সাথে আমি আরও কিছু পিকচার অ্যাড করতে চাচ্ছি অ্যান্ড দেন এটা আমি মেসেজের মাধ্যমে কাউকে সেন্ড করতে চাচ্ছি। সো জাস্ট এখানে আপনি পেস্ট করতে পারবেন, ড্র্যাগ করে এখানে পেস্ট করতে পারবেন অ্যান্ড আপনি আপনার এই ছবিগুলো যে কোনো জায়গায় সেন্ড করতে পারবেন। সো এটা একটা খুবই অ্যামেজিং অ্যান্ড নতুন একটা ফিচার যেটা আমার খুবই ভালো লেগেছে, খুবই ইজি হয় কারোর সাথে কমিউনিকেট করার জন্য। ওকে, সো অ্যাপল কিন্তু তাদের ওয়েদার অ্যাপটাকে খুব ডেভেলপ করেছে এবার। তারা একটি ওয়েদার অ্যাপকে কিনে নিয়েছিল যেটার নাম হচ্ছে ডার্ক স্কাই অ্যান্ড ওই ধারাবাহিকতায় তারা এই ব্যাপারটাকে, তাদের নতুন ওয়েদার অ্যাপটাকে খুব আপডেট করেছে, খুবই সুন্দর। কিন্তু এটা মেইন ফ্যাক্ট না, মেইন ফ্যাক্ট হচ্ছে যে নতুন কিন্তু অনেক উইজেট এসেছে, অনেকগুলো উইজেট এসেছে অ্যান্ড আমি অলরেডি এখানে ওয়েদার উইজেটটা অ্যাড করে নিয়েছি। এছাড়াও আপনি আরও অনেক টাইপের উইজেট পাবেন, জাস্ট আপনার অ্যাড করে নিতে হবে। সো এখান থেকে আরও অনেকগুলো উইজেট পাবে, যেমন স্লিপ মনিটরিং উইজেট এসেছে অ্যান্ড আরও অনেক নতুন উইজেট এসেছে। অ্যাপ স্টোরের জন্য নতুন একটা উইজেট এসেছে। সো অনেকগুলো উইজেট তারা এই iOS 15-এ আপগ্রেড করেছে। এছাড়াও আপনি যদি হোম স্ক্রিনে যাওয়ার পর আপনি যদি আপনার ওয়েদার উইজেটে চাপ দিয়ে রাখেন তখন এখানে এডিট উইজেট করতে পারবেন। তো এখানে যে আপনি আপনার লোকেশন চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আপনার যে উইজেটগুলো আছে ওগুলোতে আপনি এডিট করতে পারবেন। যেমন আমার যে এই ওয়েদার উইজেটটা আছে ওটাতে আমি প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে এখানে এডিট উইজেট আসবে। তো এখানে দিলে আপনি আপনার লোকেশনও চেঞ্জ করতে পারবেন। সো আপাতত আমার লোকেশন এটাই দেওয়া আছে, ঢাকা। সো এছাড়াও আপনি অন্যান্য জায়গায় যদি চান তাহলে উইজেট আপনি নিতে পারবেন। সো এছাড়াও আরও অনেক উইজেট আছে। গেম সেন্টারের নতুন উইজেটটা খুবই অ্যামেজিং। সো আপনি ওখানেও অ্যাড করে দিতে পারবেন আপনার স্ক্রিনে। আপনি এখন একসাথে একটা স্পেসেই দুটো উইজেট রাখতে পারবেন। যেমন আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে অ্যান্ড ওটা করার পর আপনি এখান থেকে দুটো উইজেট একসাথে কন্ট্রোল করতে পারবেন লাইক দিস
অ্যান্ড এটাকে যদি আপনি এডিট করতে চান দেন প্রেস অ্যান্ড হোল্ড অ্যান্ড এডিট স্ট্যাক দিবেন। এখানে দেওয়ার পর আপনার স্মার্ট রোটেশন আছে, মানে টাইম টু টাইম এটা রোটেট করবে, অ্যান্ড উইজেট সাজেশনও আছে যেটা আপনি অন করে রাখতে পারেন। সো আমি অন করে রেখেছি। অ্যান্ড আপনি চাইলে এটাকে অর্ডারটাও চেঞ্জ করতে পারেন, কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, অর্ডারটাও আপনি চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনার যদি ওখানে ডাবল উইজেট না লেগে সিঙ্গেল উইজেটও রাখতে চান, জাস্ট ড্র্যাগ করে এটাকে ড্রপ করে দিলেই হবে। দ্যাটস ইট, খুবই ইজি। অ্যান্ড যে ব্যাপারে কথা না বললেই নয় সেটা হচ্ছে তাদের নতুন ওয়েদার অ্যাপের মধ্যে অনেক যে চেঞ্জেস এসেছে সেগুলো নিয়ে। সো আপনার ওয়েদার অ্যাপের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ চেঞ্জেস এসেছে অ্যান্ড আপনি অনেক কিছু সেট করতে পারবেন। আপনি যদি ভিন্ন স্টেটে যাওয়ার কারণ থাকে আপনি ভিন্ন স্টেটের ওয়েদার অ্যাপটাও পাবেন। অ্যান্ড এখন ওরকমভাবে দেখাচ্ছে না, বাট এই ওয়েদার অ্যাপটা কিন্তু অ্যানিমেটেড হয়ে থাকে। সো আপনি যখন এটা ইউজ করবেন তখন ওয়েদার অনুযায়ী এটা অ্যানিমেশন আপনাকে দিবে। সো অ্যানিমেশন ছাড়াও আপনি চাইলে আপনার ওয়েদার অ্যাপটাকে খুব সুন্দরভাবে নোটিফিকেশন অন করে রাখতে পারবেন, যে টাইম টু টাইম ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন আসতে থাকবে। এটাও আপনি করে নিতে পারবেন। অ্যান্ড আপনি এখান থেকে লিস্টও এডিট করে নিতে পারবেন। সো আপনি যদি চান আপনি অ্যাডও করতে পারবেন অথবা আপনি চেঞ্জও করতে পারবেন। যেমন আপাতত আমার এখানে শুধু ঢাকা দেওয়া আছে, বাট আমি এখানে চাইলে আরও অ্যাড করতে পারবো। অ্যান্ড প্রত্যেকটা স্টেটেরই আমি ফুল ডিটেইল দেখতে পারবো। এছাড়াও আসে স্পেসিফিকেশন। সো আপনি নিচে যান, নিচে যাওয়ার পর আপনি ম্যাপে চাপ দিলে ওখান থেকে আপনি ডিটেইল জানতে পারবেন যে এখানে টেম্পারেচার কীরকম চলছে। যেমন ওয়াও, এই পুরো সাইটটা আমাদের যে এই পুরো সাইটটা এখানে পুরোটাই অনেক হট দেখাচ্ছে। সো এখানে টেম্পারেচারের মাত্রাও দেওয়া আছে, আপনি এতে মেজার করে আপনি দেখতে পারবেন যে টেম্পারেচার কোন জায়গায় কতটুকু হচ্ছে। এটাও খুব ইজিলি দেখা যাবে কোন স্টেজে কোন দেশে, সবগুলি ডিটেইলি আপনি খুব ভালো মতনই জানতে পারবেন খুব ইজিলি। ওকে, সো সেটিংসেও অনেক চেঞ্জেস এসেছে। সো চলুন সেটিংসে আমরা দেখে যাই, অনেক নতুন কিছু এসেছে। যে ফার্স্টেই যেটা বোঝা যাচ্ছে যে সেটিংসটা একটু রাউন্ড রেক্ট্যাঙ্গেল টাইপের, প্রত্যেকটা এক একটা করে ফোল্ডার এরকম বানানো। সো এটা একটা নতুন চেঞ্জ। আগে যেরকম এজ টু এজ ছিল, এখন একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের মতো করেছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে বাই দ্য ওয়ে। সো নর্মাল বেসিক চেঞ্জের মধ্যে একটা এসেছে যে আপনি যদি জেনারেলে যান, জেনারেলে একটু স্ক্রল ডাউন করেন তাহলে ভিপিএন অ্যান্ড ডিভাইস ম্যানেজার, এটা একটা নতুন অপশন। অ্যান্ড এখান থেকে আপনি আপনার এনাফ প্রোফাইল যেগুলি আছে, যেগুলি ভিপিএনের প্রোফাইল আছে, সব এখানেই শো করবে। সো এটা একটা নতুন অপশন। ওকে, আরেকটা চেঞ্জের মধ্যে এসেছে ট্রান্সফার অ্যান্ড রিসেট। এখানে ধরেন আপনি নতুন একটি আইফোন কিনেছেন অ্যান্ড আপনার সব ডাটা ট্রান্সফার করা লাগবে। সো এখান থেকে আপনি খুব ইজিলি আপনার নতুন ফোনে সব ডেটা ট্রান্সফার করে নিতে পারবেন। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, আপনি যদি ট্রান্সফার করতে চান, ধরেন আপনার নতুন ফোনটার স্টোরেজ কম অ্যান্ড আপনার পুরনো ফোনটার স্টোরেজ বেশি। সো আপনি এখন কি করবেন? এখন তো সব কিছু ট্রান্সফার হবে না। বেস্ট পার্ট ইজ আইফোন, অ্যাপল আপনাকে স্টোরেজ লোন দিবে। আপনারা অবশ্যই হতে পারে জানেন যে 50 GB তারা আপনার মান্থলি পেমেন্ট করে এক্সট্রা কিনতে হয়। সো ওটা আপনার কেনা লাগবে না। আপনার ফাইল ট্রান্সফার করার জন্য আপনাকে ফার্স্টে অ্যাপল লোনে আপনাকে এই স্টোরেজটা দিবে, কিন্তু এই লোনটা আপনি খুবই সীমিত সময়ের জন্য পাবেন, কিছু উইকসের জন্য পাবেন। ওকে গাইস, তো অ্যাপেলের অনেকগুলো চেঞ্জের মধ্যে আরেকটা চেঞ্জ হলো ফোকাস মোড। তো হোয়াট ইজ ফোকাস মোড? ফোকাস মোড আপনি আপনার কন্ট্রোল সেন্টার থেকে কন্ট্রোল করতে পারবেন। সো ফোকাস মোড অ্যাকচুয়ালি ডু নট ডিস্টার্ব ওই মোডটা, কিন্তু এখন এটার অনেক স্পেসিফিকেশন আসছে। যেমন আপনি আপনার প্রত্যেকটা কাজের জন্য আপনি সেপারেটলি আলাদা করে ফোল্ডার বানিয়ে রাখতে পারবেন অ্যান্ড ওই ওয়াইজই কাজ হবে। যেমন আপনি পার্সোনাল, ওয়ার্ক আর স্লিপ তিনটা ডিফারেন্ট করতে পারেন। তো ফোকাস মোড সেট করার জন্য আপনার ফার্স্টে সেটিংসে যাওয়া লাগবে অ্যান্ড সেটিংস থেকে আপনি ফোকাসে যাবেন। ফোকাসে গেলে এখানে আপনার অলরেডি কিছু মোডস দেওয়া আছে, যেমন পার্সোনাল, স্লিপ, ওয়ার্ক। আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন। যেমন আমি একটা স্টুডিও বানাতে চাই, সো আমি এখানে নেম দেব স্টুডিও। সো আমি যখন স্টুডিওতে থাকি তখন যাতে আমার ডিস্টার্ব ফিল না হয় বা কেউ কল না দেয় বা ওটার জন্য আমি স্টুডিও মোডটা অন করে রাখতে পারি। এখানে অ্যালাউড পিপল, আমি কাদের কলগুলো অ্যাকসেপ্ট করব আমি এখানে কন্ট্যাক্টস থেকে চুজ করে নিতে পারবো। অ্যান্ড দেন আমি কি অ্যাপ অ্যালাউ করব, যে অ্যাপ থেকে আমাকে নোটিফিকেশান সেন্ড করবে আমি ওটাও অ্যালাউ করে নিতে পারবো। যেমন আমি যদি এখানে শুধু অ্যাপ স্টোর, ফেসবুক
অ্যান্ড ইনস্টাগ্রাম দেই, তাহলে শুধু এই 3টা অ্যাপ থেকেই আমি নোটিফিকেশন পাবো অ্যান্ড আমি এটাকে টাইমও সেট করে রাখতে পারবো। সো আমার স্টুডিও মোড ইজ ডান। তো স্টুডিও মোডে আমি আরও চেঞ্জেস আনতে পারবো। সো এখানে হোম স্ক্রিনে দিলে সো লক স্ক্রিনটা কি ডিম হয়ে যাবে নাকি এটা আমি শো করতে পারবো, অথবা লক স্ক্রিনে কি দেখাবে নাকি সে নোটিফিকেশন ওটাও আমি দেখাতে সেট করতে পারবো। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, আমি একটা টাইম স্কেজুয়াল করে দিতে পারবো যে আমি প্রত্যেক দিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত স্টুডিওতে থাকি। সো আমি এখানে টাইম স্কেজুয়াল করে রাখতে পারবো। অ্যান্ড আমি এছাড়াও একটা স্পেসিফিক লোকেশনে আপনি যখন যাবেন তখন আপনার স্টুডিও মোড অন হয়ে যাবে, আমি ওটাও সেট করে রাখতে পারবো। লোকেশন দিয়েও আমি সেট করে রাখতে পারবো যে আমি এই জায়গাটায় আসলে স্টুডিও মোডটা অন হয়ে যাবে, অথবা আপনি যখন বাসায় যাবেন তখন আপনি হোমটা অন হয়ে যাবে, অথবা আপনি যখন ওয়ার্কে যাবেন তখন ওয়ার্কটা অন হয়ে যাবে। তো এইভাবে করে আপনি আপনার ফোকাসটাকে অন করে রাখতে পারবেন। অ্যান্ড সেমভাবেই আপনি এটা আপনার ওয়ার্ক এবং স্লিপ স্কেজুয়ালও করে রাখতে পারবেন যে আপনি যখন ঘুমান তখন আপনাকে শুধু ইম্পর্টেন্ট পারসন ছাড়া যাতে আর কেউ নক করতে না পারে অথবা আপনার সাথে কমিউনিকেট করার চান্সেস না থাকে, ওটার জন্য আপনি স্লিপ মোডটাকেও চেঞ্জ করে নিতে পারেন। সো এই ফিচারটা অ্যাপল খুবই আপডেট করেছে অ্যান্ড আই থিঙ্ক অনেক হেল্পফুল হবে এই অ্যাপটা। অ্যাপল তাদের নোটিফিকেশনটাও একটু সামারাইজ করেছে অ্যান্ড কিছু অপশনস অ্যাড করেছে, যেমন আপনি নোটিফিকেশনে গেলে ওখানে অপশন দিলে আপনি এখান থেকে মিউট করে নিতে পারবেন, অথবা ডিরেক্টলি সেটিংসে যেতে পারবেন অ্যান্ড ওখান থেকে আপনি কী নোটিফিকেশন চেঞ্জ করতে চান ইনস্ট্যান্টলি ওখান থেকেই আনতে পারবেন আপনার কন্ট্রোল সেন্টার থেকে। জাস্ট আপনার অপশনে প্রেস করতে হবে অ্যান্ড এখান থেকে যদি SMS এসে থাকে আপনি কন্ট্যাক্টেও অ্যাড করে নিতে পারবেন, অথবা আপনি ডিরেক্ট সব নোটিফিকেশন অফ করে দিতে পারবেন যদি টার্ন অফ অল মেসেজেস নোটিফিকেশন দিয়ে দেন তাহলে। এছাড়াও নোটিফিকেশনে কিছু চেঞ্জেস এনেছে অ্যাপল। সো আপনি আপনার সেটিংস থেকে নোটিফিকেশনে গেলে আপনি এখানে একটা জিনিস দেখতে পারবে, স্কেজুলড সামারি। সো আপনি যদি স্কেজুলড সামারিটা অন করে দেন, সো আপনি একটা স্পেসিফিক টাইম সেট করবেন অ্যান্ড কিছু মেসেজেস থাকে বা কিছু নোটিফিকেশন থাকে যেটা আমার এখন দরকার নেই, বাট তারা ওটাকে সামারাইজ করে রাখবে, মানে আইফোন তাকে সামারাইজ করে রাখবে যাতে আপনি পরে একসাথে দেখতে পারেন অ্যান্ড আপনার কোনো ইম্পর্টেন্ট মেসেজেস যাতে ওয়েস্ট না হয় বা না দেখতে পারেন এরকম যাতে না হয়। সো ওইভাবে আপনি আপনার অ্যাপগুলো সিলেক্ট করে নিতে পারবেন যে কোন কোন অ্যাপ থেকে আপনি নোটিফিকেশন সামারাইজ করতে চান অ্যান্ড কোন টাইমে করতে চান ওই টাইমটাও আপনি সেট করে নিতে পারবেন অ্যান্ড আপনি আপনার মন মতো অ্যাপকে সামারাইজ করে রাখতে পারবেন আপনার নোটিফিকেশনে। ওকে, সো একটা ইম্পর্টেন্ট চেঞ্জেস এসেছে অ্যালার্মে, মানে ক্লকে। সো আমার অ্যালার্ম দেখেই বুঝতে পারছেন যে আমার অ্যালার্মটা কত প্রয়োজন, আমি সবসময়ের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। তো আগে এই ব্যাপারটা ছিল না, বাট এখন আছে যে আপনি যে কোনো অ্যালার্ম অলরেডি যেটা সেট করা আছে ওটার মধ্যে ক্লিক করলে আপনার এটাকে চেঞ্জ করতে পারবেন ডিরেক্টলি। আগে এরকম করা যেত না অ্যান্ড iOS 14 মেবি তারা অ্যালার্মে যে স্ক্রোল ডাউন ব্যাপারটা এটাকে আর রাখেনি, বাট 15 আবার তারা এটাকে ব্যাক করে দিয়েছে। সো এটা একটা গুড থিং। সো আপনার ইম্পর্টেন্ট অ্যালার্ম ধরেন আপনার 5 মিনিট এদিক ওদিক হয়ে গেছে, আপনি এখান থেকে ইজিলি চেঞ্জ করে নিতে পারবেন, জাস্ট অ্যাড করে টাইম, দ্যাটস ইট। এর আগে কখনো এভাবে করা যেত না, আগে আপনার কী করা লাগতো, আপনার অ্যাড করে নতুন করে করা লাগতো, বাট এখন আপনি আপনার পুরনো অ্যালার্মগুলিকেও নতুন করে সেট করতে পারবেন। অ্যাপল তাদের অ্যাক্সেসিবিলিটিতে সব সময় চেঞ্জেস আনে, এবারও নতুন চেঞ্জেস এনেছে। সো আমরা তাদের যদি অ্যাক্সেসিবিলিটিতে যাই, একদম নিচে স্ক্রোল ডাউন করলে আপনারা দেখতে পারবেন পার অ্যাপ সেটিংস। এটা কি পার অ্যাপ সেটিংস হচ্ছে আপনি অ্যাপ বাই অ্যাপ আপনি প্রত্যেকটা সেটিংস চেঞ্জ করতে পারবেন। সো এখানে ধরেন আমি একটি অ্যাপ অ্যাড করতে চাই, সাপোজ প্লে স্টোর, ওকে অ্যাপ স্টোর। সো আপনি অ্যাপ স্টোর অথবা আরেকটা অ্যাড করি আমি ফেসবুক, ওকে। সো আপনি অ্যাপ স্টোরে যদি যান, আপনি এখান থেকে ডিটেইলে সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনি স্পেসিফিক অ্যাপে বোল্ড টেক্সট হবে নাকি লার্জ টেক্সট হবে, বাটন শেপস, অন অফ লেভেল, রিডিউস ট্রান্সপারেন্সি, increase contrast, differentiate without color, smart invert, reduce motion, autoplay video, previous, সব কিছু আপনি এখান থেকে অ্যাপ বাই অ্যাপ চেঞ্জ করবেন। আপনি এখানে যা যা চেঞ্জ করবেন ওটা শুধু অ্যাপ স্টোরে চেঞ্জ হবে। অ্যান্ড আমি যদি আবার এই ফেসবুকে যাই অ্যান্ড এখান থেকে যা যা আমি চেঞ্জেস আনবো ওটা শুধুমাত্র ফেসবুকে চেঞ্জেস হবে। এছাড়াও আপনি যদি আপনার ফন্টে চেঞ্জেস আনতে চান অ্যাপ ওয়াইজ, ওটাও আপনি ইজিলি করতে পারবেন। আপনার জাস্ট কন্ট্রোল সেন্টার থেকে সেটিংস, কন্ট্রোল সেন্টার, এখান থেকে আপনার এই টেক্সট সাইজটা আপনার অ্যাড করে নেওয়া লাগবে অ্যান্ড আপনি ইজিলি এখান থেকে
এই ডাবল এ এখানে প্রেস করলে আপনি আপনার সাইজ চেঞ্জ করতে পারবেন আপনার টেক্সটের। সো এখানে হোম স্ক্রিনের সাইজ এখানে যদি 90 দেওয়া আছে, এখানে যদি আমি সাইজ ইনক্রিজ করে 235 দিয়ে দিই, আমার হোম স্ক্রিন সব কিছুর সাইজ, টেক্সট সাইজ চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দেন অ্যাগেন আমি যদি আবার এটাকে কম করে দিই, আবার ব্যাক টু 90 হয়ে গেল। অ্যান্ড এখানে আপনি অল অ্যাপও দিতে পারবেন, যে অল অ্যাপের জন্য সাইজটা কীরকম থাকবে দেখবেন, তাহলে সবগুলি অ্যাপের জন্য সাইজ চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যদি স্পেসিফিকলি কোনো অ্যাপের ভিতর থাকেন, যেমন আমি যদি সেটিংসের ভিতরে থাকি, তখন কিন্তু এখানে শো করবে সেটিংস অনলি, শুধু সেটিংসের আপনি কি সাইজ চাচ্ছেন এখানে শো করবে। অ্যান্ড দেখাই যাচ্ছে ব্যাকগ্রাউন্ড এটা বড় হচ্ছে। সো দেখা যাক, সব ফন্ট বড় হয়ে গিয়েছে। সো এটা একটা সুবিধা, আপনি যে কোনো অ্যাপের ভিতর আছেন জাস্ট এখানে প্রেস করলেই ওই অ্যাপের নামটা চলে আসবে, যে শুধু সেটিংস অনলি, অর শুধু অ্যাপ স্টোর অনলি, অর শুধু ফেসবুক অনলি, অর ইনস্টাগ্রাম অনলি, এইভাবে করে আপনি সবগুলো অ্যাপের সাইজ চেঞ্জ করতে পারবেন ফন্টের। ওকে, সো ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য অ্যাপল আরেকটি আপডেট দিয়েছে। সো ওটার জন্য আপনার সেটিংসে যাওয়া লাগবে, ওখান থেকে অ্যাক্সেসিবিলিটি, অ্যান্ড এখান থেকে আপনার বের করা লাগবে অডিও অ্যান্ড ভিজুয়াল। এখানে গেলে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের একটি অপশন পাবেন। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডে দিলে এখান থেকে অনেকগুলো অপশন আছে, এটা অন করে দেন। সো এখানে ওশন সিলেক্ট করা আছে, সো এখানে ওশন সিলেক্ট করা ছিল, তাই এতক্ষণ ওশনের সাউন্ড ছিল। সো আপনি রাত্রেবেলা ঘুমানোর সময় আপনার যদি একটু সমুদ্রের সাউন্ড অথবা বৃষ্টির সাউন্ড শুনে আপনি ঘুমাতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই অপশনটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। যেমন আমি এখন রেইন সিলেক্ট করেছি, অ্যান্ড আমি এটা অন করে দেব। অ্যান্ড আপনি এখান থেকে ভয়েস আপ ডাউন করতে পারবেন। এছাড়াও আপনি যখন কোনো মিডিয়া প্লে করছেন তখন এটার পিছিয়ে এটা ব্যাকআপ হিসেবে চালাতে পারবেন, প্লাস এটা ভলিউম কন্ট্রোল করতে পারবেন। সাউন্ড নোটিফিকেশনেও অ্যাপেল এনেছে আপডেট। সো আপনার সেটিংসে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটি, অ্যান্ড এখান থেকে যদি আপনি সাউন্ড রেকগনিশনে যান, অ্যান্ড আপনার যদি সাউন্ড রেকগনিশন অন থাকে, আপনি এখান থেকে অনেক কিছু জানতে হয়নি। সাউন্ড রেকগনিশনেও এনেছে অ্যাপল কিছু আপডেট। সাউন্ড রেকগনিশনটা কি আমি ওটাকে বলে দিই। আপনার ফার্স্ট এটার জন্য যাওয়া লাগবে সেটিংস থেকে অ্যাক্সেসিবিলিটি, এখান থেকে যাওয়া লাগবে সাউন্ড রেকগনিশন। ওকে, তো সাউন্ড রেকগনিশন ব্যাপারটা হচ্ছে যে এখানে স্পেসিফিক কিছু সাউন্ড দেওয়া আছে, অ্যান্ড ওগুলি যদি আপনার ফোন শুনতে পায় আপনাকে নোটিফাই করবে। যেমন আপনি এখান থেকে সাউন্ড রেকগনিশন অন করে যদি সাউন্ডে প্রেস করেন, এখানে ফায়ার, সাইরেন, স্মোক, ক্যাট, ডগ, অনেক কিছুই আছে। আপনি যদি কোনো আওয়াজ পান, এরকম বিড়াল, কুকুরের, অথবা এছাড়া অনেক, যেমন বেবি ক্রাইং, কফিং, শাউটিং, এই সবগুলি আওয়াজই আপনাকে আপনার ফোন নোটিফাই করবে। সো এখানে আগে কিছু জিনিস ছিল না, যেমন গ্লাস ব্রেকিং, ক্যাটল, এগুলো অ্যাপেলের একটা নতুন আপডেটের সাথে চলে এসেছে। ভয়েস ওভারেও এনেছে অ্যাপল আরও অনেক আপডেট। সো আপনি যদি ভয়েস ওভার ইউজ করে থাকেন তাহলে ওখানেও আপনি অনেকগুলো আপডেট পাবেন। সো আপনার সেটিংসে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটিতে যাওয়া লাগবে, অ্যান্ড এখান থেকে ভয়েস ওভার অন করে দেওয়া লাগবে। অ্যান্ড ভয়েস ওভারে এখন অনেক কিছু রেকগনাইজ করে। আপনি যদি এখন একটা ছবিও তোলেন, সাপোজ আপনি কোনো একটা কিছু ছবি তুলেছেন, একটা কুকুরের ছবি তুলেছেন, সো ভয়েস ওভার আপনাকে ডিসক্রাইব করে বলবে যে এটা একটা কুকুরের ছবি। ওকে, আরেকটি নতুন আপডেটের মধ্যে আছে ম্যাগনিফায়ার, যেটা বিল্ট ইন হয়ে গিয়েছে এখন অ্যাপেলে। আপনি আপনার বিল্ট ইন অ্যাপের মধ্যে ম্যাগনিফায়ার পাবেন। সো এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো, যেটা আপনি খুব আরামসে ইউজ করতে পারবেন। অ্যান্ড এটার সাথে আরও কিছু অপশনস আছে, ব্রাইটনেস কমানোর, বাড়ানোর, প্লাস আরও আপনি অনেক অপশনস পাবেন যেগুলো দিয়ে আপনি ম্যাগনিফাইং গ্লাসটা খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন। কন্ট্রাস্ট চেঞ্জ করা যাবে, অ্যান্ড ফিল্টার্স দেওয়া যাবে ম্যাগনিফায়ারে। ওকে, সো এটা গেল একটা। সো আরেকটা ব্যাপার হলো, আপনি যদি টাচ রিলেটেড কিছু আপডেট চান তাহলে ওটার জন্য হচ্ছে ফার্স্ট আপনার সেটিংসে যাওয়া লাগবে, দেন অ্যাক্সেসিবিলিটি, অ্যান্ড এখান থেকে আপনি টাচ অপশনটায় যাবেন। টাচ অপশনটা যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাসিস্টিভ টাচটাতে ঢুকবেন। ঢোকার পর আপনি একটু স্ক্রোল করলেই নিচে দেখতে পারবেন ইউজ গেম কন্ট্রোলার।
অ্যাসিস্টিভ টাচ গেম কন্ট্রোলার হিসেবে ব্যবহার করার জন্য একটি ব্যবস্থা করা আছে। সো আপনি জাস্ট টার্ন অন করে দিতে হবে অ্যান্ড আপনার গেম খেলা হয়ে যাবে অন্য মাত্রায় এখন। সো অ্যাপল তাদের নতুন আপডেটের মধ্যে একটি চমৎকার ফিচার এনেছে, সেটার নাম হলো লাইভ টেক্সট। সো লাইভ টেক্সট ব্যাপারটা কি, আপনি ক্যামেরাতে যাবেন, ক্যামেরাতে যাওয়ার পর আপনি যে কোনো একটি টেক্সটকে যদি এরকম ক্যামেরার সামনে ধরেন, এটাকে আপনার ক্যামেরা রিড করবে। রিড করার পর এখানে রাইট সাইডের ডাউনে যে বাটনটা আছে এখানে প্রেস করলে এটাকে সে ক্যাপচার করে নেবে অ্যান্ড এখানে যদি আবার প্রেস করেন দেন স্প্রাইট লেখাটাকে এখান থেকে আমি কপি অথবা পুরাটাই সিলেক্ট করতে পারবো অথবা লুক আপ করতে পারবো, এনিথিং। সো আমি জাস্ট এখানে যদি কপি করি, কপি করার পর আমি যদি কোনো টেক্সটে যাই অ্যান্ড টেক্সট থেকে এখানে যদি আমি এটাকে পেস্ট করি, স্প্রাইট। সো আপনি যে কোনো লেখা, খবরের কাগজ অর এনিথিং, আপনার যে কোনো লেখা খবরের কাগজ থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি ইজিলি আপনার ক্যামেরার মাধ্যমে পুরো প্যারাটাকে কপি করে পেস্ট করতে পারবেন অ্যান্ড এটা ইভেন যে কোনো মেসেঞ্জারেও কাজ করবে। বা সাপোজ আপনি কোনো টেক্সট লিখতে চাচ্ছেন কাউকে নতুন করে অ্যান্ড আপনি এটা ডিরেক্ট কাজ করবে। সাপোজ আপনি এখানে দুইবার প্রেস করলে আপনার এই সাইনটা আসবে, সাইনটা আসার সাথে সাথে আপনার ক্যামেরা অন হয়ে যাবে অ্যান্ড ক্যামেরা অন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যে কোনো টেক্সট এখানে সামনে আনতে পারবেন অ্যান্ড ওটাকে আপনার ফোন খুবই ইজিলি ক্যাপচার করতে পারবে। জাস্ট আপনার ইনসার্ট প্রেস করতে হবে অ্যান্ড এখানে যা আছে লেভেলিং সব লেখা এখানে চলে আসবে। সো এটা আরেকটি মজার অ্যাপ অ্যান্ড একই সাথে এই ব্যাপারটা শুধু আপনার ছবি তোলার পর কাজ করবে না বা ছবি তোলার সময় কাজ করবে না। আপনি অলরেডি ধরেন একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, যেমন সাপোজ আমি একটা স্ক্রিনশট নেই, ধরেন এই জিনিসটারই আমি স্ক্রিনশট নিব, নেওয়ার পর আমি পিকচার্সে যাব অ্যান্ড এখান থেকে আমি ছবিটা বের করব। বের করার পর সাপোজ আমার এই লাইনটুকু আমার লাগবে এটা কপি করার জন্য, সো আমি এটাকে ইজিলি এখন কপি করতে পারবো অ্যান্ড আমি আপনাকে মনে করে দিচ্ছি যে এটা কিন্তু একটা পিকচার, এটা কিন্তু কোনো ছবি অন্য কিছু না, এটা একটা পিকচার। পিকচার থেকে আমি ডিরেক্টলি টেক্সট কপি করতে পারছি এখন। এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা নতুন ফিচার দিয়েছে অ্যান্ড আই এম রিয়েলি লাইকিং ইট। এছাড়াও আপনার কাছে আছে ফটোজের ইনফরমেশন। সো আপনি যদি যে কোনো একটা ফটো যদি আপনি অন করেন অ্যান্ড অন করার পর ধরেন আমি এই পিকচারটা অন করলাম অ্যান্ড এইটার ফুল ডিটেইল আমার এখানে লেখা আছে। সো এটা কবে তোলা হয়েছে অ্যান্ড এভরিথিং এখানে ডিটেইল লেখা থাকবে। জাস্ট আপনার পিকচারটা উপরে উঠাতে হবে অ্যান্ড আপনি এখান থেকে সব ডিটেল জানতে পারবেন অ্যান্ড এখান থেকে আরও লোকেশনও জানতে পারবেন। ফুল ফটোজে কোথায় এটা রাখা আছে ওটাও দেখার জন্য এই শো অল অন ফটোজ ওটাও দিতে পারবেন। অ্যান্ড আপনি যদি এই জায়গাটায় প্রেস করেন এখানে যদি কোনো টেক্সট থাকতো আপনি ওই টেক্সটটাও ক্যাপচার করতে পারতেন খুবই ইজিলি। আরেকটা আপডেটের মধ্যে এসেছে ক্যামেরার আপডেট। তো ক্যামেরার মধ্যে প্যানোরামা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম ছিল যে প্যানোরামাতে ছবি তোলার সময় অনেক মুভ করলে ছবিটা ঠিক মতো হয় না। সো প্যানোরামাতে এখন ছবি তুললে মুভ করলেও আপনার ছবিটা খুব সুন্দর মতো আসবে। এই আপডেটটা এসেছে এবার নতুন করে। এছাড়াও কুইক ক্যামেরার ছবির মধ্যে আপনাকে দিয়েছে আপনি যদি ধরে প্রেস করে রাইট বা লেফটে নিতে পারেন তাহলে আপনার জুম চেঞ্জ হবে অ্যান্ড আপনি এখান থেকে জুম লকও করতে পারবেন। সো এটা একটা নিউ অপশন দিয়েছে ভিডিও মোডে ভিডিও করার জন্য। সো খুবই হেল্পফুল এটা। অ্যান্ড আপনি ক্যামেরাতে এখন নাইট মোড পার্মানেন্টলি অফ করে দেওয়ার একটি ব্যবস্থা করে দিয়েছে অ্যাপল। সো আপনি যদি নাইট মোড পছন্দ না থাকে, যদি অন্ধকারেও যদি আপনার নাইট মোডে ছবি তোলার ওরকম ইচ্ছা না থাকে, আপনি ডিরেক্টলি নাইট মোড অফ করে দিতে পারবেন এখান থেকে অপশন থেকে। সো এটার একটা অপশন দিয়েছে অ্যাপল। নতুন আপডেট শুধু ক্যামেরার মধ্যে আসেনি, ফটোজেও এসেছে। সো ফটোজে আপনি যখন যাবেন এখানে ফর ইউতে এখানে অটোমেটিক মেমোরির ব্যবস্থা করা আছে। সো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে মেমোরি অপশনটা অন হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আপনি অনেক মেমোরিজ থাকবে। সো এখানে আপনি কি করতে পারবেন, আপনি কোলাজ করতে পারবেন বা কী কী মেমোরি আপনি নিতে চান ওটা সিলেক্ট করতে পারবেন। অর আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। সো আপনি আপনার মন মতো মিউজিক অ্যাড করতে পারবেন, প্লাস আপনি এখানে ফিল্টার্সও চেঞ্জ করতে পারবেন। সো এটা একটা খুবই অ্যামেজিং অ্যান্ড নতুন অ্যাড। আপনি অটো মেমোরি চলে আসবে এখানে। সো আপনি এখানে অনেকগুলো মেমোরি দিয়ে দিবে অলরেডি, তাই যে এখানে অটোমেটিকলি এখানে মেমোরি ক্রিয়েট হয়ে যাচ্ছে অ্যান্ড আপনি পিছিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারছেন। সো ইট ওয়াজ নাইস, ইট ইজ নাইস। ওকে, সো লাইভ ফটোতেও এসেছে চেঞ্জেস। সো লাইভ ফটোতে কী চেঞ্জেস এসেছে, আপনি পিকচারে যান, পিকচারে যেয়ে আপনি আপনার যে কোনো একটা লাইভ ফটো চুজ করে নেন। চুজ করে নেওয়ার পর আপনি এখানে চেঞ্জেস পাবেন।
যে আপনি জাস্ট উপরের টপ লেফটে খেয়াল করলে দেখতে পাবেন এখানে লাইভ লেখা আছে, অ্যান্ড এখানে কিছু অপশনস চলে এসেছে যেটা আগেও ছিল, বাট এখানে লেফট সাইডে দেওয়ার কারণে এখানে আরও ইজিয়ার হয়েছে আপনার ইউজ করার জন্য। সো আপনি এখান থেকে লং এক্সপোজার দিতে পারেন চেঞ্জেসের জন্য, অথবা বাউন্স, অথবা লুপেও দিতে পারেন। সো আপনি এভাবে আপনার লাইভ ফটোকে চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। সো এখান থেকে যদি আমি লুপ দেই তাহলে দেখবেন এটা একটা লুপের মধ্যেই চেঞ্জ হতেই থাকবে, চেঞ্জগুলো আসতেই থাকবে। হ্যাঁ, এছাড়া যদি আপনি বাউন্স দেই, সো লাইভ ফটোজেও এইসব চেঞ্জেস চলে এসেছে, খুবই সুন্দর। ওকে গাইজ, ফেস টাইমে আনা হয়েছে অনেকগুলো চেঞ্জেস। তো ফেস টাইমের চেঞ্জেসগুলো চলুন দেখে নিই। তো ফেস টাইমে ফার্স্টে আপনি দেখতে পারবেন, আমি অলরেডি একটা কলে আছি। সো ফার্স্টে আপনি ফেস টাইমে যে দেখতে পারবেন যে আপনার ফেস টাইমের লুক কিন্তু অনেক চেঞ্জ এসে পড়েছে ফেস টাইমের মধ্যে, কমপ্লিটলি চেঞ্জ, এরকম আগে ছিল না। অ্যান্ড এখানে আপনি লেফট সাইডে একটা জিনিস দেখতে পারবেন যে ক্রিয়েট লিঙ্ক। তো ক্রিয়েট লিঙ্ক ব্যাপারটা কি? ক্রিয়েট লিঙ্কটা হলো এখন কিন্তু অ্যান্ড্রয়েড ইউজাররাও ফেস টাইমে কানেক্ট করতে পারবে আপনার সাথে। জাস্ট আপনার এখানে ক্রিয়েট লিঙ্কটা ক্লিক করে এটাকে ইদার কপি করে অথবা কারোর সাথে শেয়ার করে আপনি তার সাথে ফেস টাইম করতে পারবেন। অ্যান্ড ব্যাপারটা খুবই অ্যামেজিং, সে তারা গ্রুপ কলের মতো অ্যাড থাকতে পারবে, অ্যান্ড আপনার সাথে কন্ট্যাক্টও করতে পারবে ওরা অ্যাপল ইউজার না হলেও। এরপর আমরা ফেস টাইমের মধ্যে কী কী চেঞ্জেস আসছে সেটা একটু দেখে নিই। তো ফেস টাইমের মধ্যে ফার্স্ট চেঞ্জ যেটা আমার খুবই ভালো লেগেছে, আপনি পোর্ট্রেট মোড অন করতে পারবেন। ইয়েস গাইজ, আপনি সেলফিতে পোর্ট্রেট মোড অন করতে পারবেন, যেটা আমার অলরেডি অন করা আছে, অ্যান্ড এটা খুব একটা বাটনের মধ্যেই আপনি করতে পারবেন। সো জাস্ট এই বাটনটা প্রেস করলেই আপনার পোর্ট্রেট মোডটা অন হয়ে যাবে। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার, স্ক্রিন রোটেট করলে আপনি তখন জুমের অপশন পাচ্ছেন। সো আপনি যদি কাউকে কোনো কিছু দেখাতে চান, আপনি এখানে প্রেস করলে আপনি এটা জুম করে দেখাতে পারবেন খুবই ইজিলি। অ্যান্ড এছাড়াও আপনার মিমোজিজ অ্যান্ড এফেক্টস অ্যান্ড টেক্সট ও ডুডল সব কিছু তো আগের থেকেই ছিল, অ্যান্ড ওগুলোও খুব আপডেট করা হয়েছে। বাট বেস্ট পার্ট এটাই যে আপনি পোর্ট্রেট মোডে কথা বলতে পারবেন, অ্যান্ড আপনার ব্যাক ক্যামেরায় আপনি জুম করে রাখতে পারবেন। ওকে, নেক্সট, এখন আরও মজার একটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনি মিউট করে রেখেছেন। ওকে, সো আপনার মিউট করা আছে, আপনাকে বারবার আপনি যদি ভয়েস শোনার পর আপনাকে বারবার আপনাকে নোটিফাই করবে দ্যাট আপনার মাইক্রোফোন মিউটেড। আমি যদি কথা না বলতাম তাহলে আমাকে নোটিফাই করতো না, কারণ আমি যেহেতু কথা বলছি, সো আমাকে বারবার নোটিফাই করতেছে যে আপনার মাইক মিউট হয়ে আছে অ্যান্ড আপনার আনমিউট করা উচিত। সো এটা হলো আরেকটি অপশন। ওকে, সো সাউন্ড কোয়ালিটির ব্যাপারে আরেকটু বলি। ফেস টাইমে সাউন্ড কোয়ালিটি বেটার করার জন্য আরও কিছু অপশনস চলে এসেছে, যেমন আপনি পোর্ট্রেট অ্যান্ড সাউন্ড কোয়ালিটির জন্য কিছু অপশন পাবেন আপনার কন্ট্রোল সেন্টারে। আপনি ফেস টাইমে থাকা অবস্থায় আপনার কন্ট্রোল সেন্টারকে অন করলে আপনি এখান থেকে এফেক্টটা জানতে পারবেন যে পোর্ট্রেট মোডকে আপনি অন চান নাকি অফ চান। সো আপনি এটা চুজ করতে পারবেন। অ্যান্ড মাইকের জন্য কিছু অপশনস দেওয়া হয়েছে, আপনি স্ট্যান্ডার্ড মাইক ইউজ করতে পারেন, অথবা ভয়েস আইসোলেশন ইউজ করতে পারেন, অথবা ওয়াইড স্পেকট্রামও ইউজ করতে পারেন। সো আমি ইউজুয়ালি এখন ভয়েস আইসোলেশন ইউজ করি, যাতে আমার আশেপাশের ভয়েসগুলো ঠিক মতো শোনা না যায় যখন আমি কথা বলছি ফেস টাইমে। সো ফেস টাইমের এগুলিই ছিল আপডেট। তো ওকে গাইজ, আরেকটা চেঞ্জেস এসেছে মেসেজেসে। সো আপনি যখন এখন কাউকে মেসেজেসের মধ্যে ছবি পাঠাবেন দেখবেন অন্যভাবে আসছে। সো আমি যদি কাউকে ধরেন আমি মেসেজের মধ্যে আমি একজনকে ছবি পাঠাইতে চাই, তাহলে ধরেন আমি এই সবগুলো সিলেক্ট করলাম যা আছে, তো আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর খুবই সুন্দরভাবে এখন ছবিটা চেঞ্জ হবে, দেখেন। সো কোলাজ করে খুব সুন্দরভাবে, আমি আগেও সেন্ড করেছি, সো কোলাজ করে খুব সুন্দরভাবে এটা চলে আসে। অ্যান্ড সবগুলি ছবি একসাথে দেখার জন্য আপনি এখানে প্রেস করলে সব ছবি, কারণ আপনি এখান থেকে একটা সিলেক্টও করতে পারবেন যেটা আপনি দেখতে চান, অথবা এখানেই ডাবল ক্লিক করলে সব চলে আসবে। আপনি ম্যাগনিফাই করে বা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন যেটা ভালো লাগবে। হার্ট দিতে পারবেন বা লাইক দিতে পারবেন বা হা দিতে পারবেন। আর আপনার যদি এখানে ডু নট ডিস্টার্বে থাকতো, অথবা আমি যাকে টেক্সট সেন্ড করছি সে যদি ডু নট ডিস্টার্বে থাকতো, তাহলে এখানে লেখা শো করতো যে ওনার ফোকাস মুড অন। সো উনি মেবি পরে এটা রিসিভ করবে। অ্যান্ড আপনি যদি অল্প লেভেলের ছবি পাঠান, মানে কয়েকটা ছবি পাঠান, শুধু 2টা বা 3টা, তখন কোলাজটা এইভাবে আসে।
এছাড়াও এসেছে মিমোজিজে হিউজ চেঞ্জেস। সো আপনি যদি আপনার মিমোজিজ ইউজ করতে চান, আপনি মিমোজিজে এসেছে হিউজ চেঞ্জেস। আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড আপনি যখন এটা নতুন করে করতে যাবেন তখন অনেক নতুন অপশনস পাবেন। হেয়ার স্টাইল, ব্রাউজ, আইস, হেড, ইভেন ড্রেসের মধ্যে অনেক কিছু চেঞ্জেস এসেছে। ইভেন ফেশিয়াল হেয়ার্সেও অনেক চেঞ্জেস এসেছে, আইব্রাউজে চেঞ্জেস এসেছে, অ্যান্ড আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন আপনার মিমোজিসের মধ্যে। এখন মিমোজিস পুরো আপনি রিয়েল লাইফের মতো একটা করে নিতে পারবেন। সো ইটস অ্যামেজিং। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার যে আরেকটা চেঞ্জেস যেটা এসেছে সেটা হলো আপনি যদি কিছু টাইপ করেন, অ্যান্ড আগে যেটা ছিল যে আপনি এখান থেকে এভাবে চুজ করতে পারবেন, কিন্তু এখন নতুন একটা ব্যাপার যেটা এসেছে, সাপোজ এখানে গ্যাপ আছে, সো এখানে চাপ দিয়ে ধরে রাখলে আপনি এক্স্যাক্টলি যেখানে আপনার কার্সরটা রাখতে চান ওখানেই রাখতে পারবেন, অ্যান্ড এটা ম্যাগনিফাই হয়ে আসবে। সো আপনার বুঝতে ইজিয়ার হবে যে আপনি এক্স্যাক্টলি কোথায় আপনি রাখতে চাচ্ছেন। সো এটা ম্যাগনিফাই করবে ব্যাপারটাকে, অ্যান্ড খুব ইজিয়ার হবে ইউজ করতে। চেঞ্জেস এসেছে ভয়েস ডিকটেশনে। সো আগে আপনি বলে অনেক টাইপ করতে পারতেন, যেটা বাংলা ক্যাচ করবে না, অনলি ফর ইংলিশ। সো ওটা আগে একটা লিমিট ছিল 1 মিনিট, বাট নাও আপনি এটা যতক্ষণ পর্যন্ত বলতে চান ততক্ষণ পর্যন্ত বলতে পারবেন, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত এটা ক্যাচ করবে, অ্যান্ড ততক্ষণ পর্যন্ত এটা লেখা আসতেই থাকবে। সো আপনি আপনার ফুল টেক্সটটা আপনি জাস্ট মুখে বলেই দিতে পারবেন, বাট অনলি ইন ইংলিশ অর সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি বাংলা একটা কাজ করে না এখানে। ওকে, সো ম্যাপসে এসেছে অনেক চেঞ্জেস। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে ম্যাপসের, অ্যান্ড লোগো ছাড়াও এখানে ম্যাপে আরও অনেক চেঞ্জেস এসেছে। যেমন আপনি যদি যদি ব্যাকওয়ার্ড নিতে থাকেন, আপনি পুরো গ্লোবের ম্যাপটা চলে আসবে। সো ভালো ইন্টারনেট থাকা লাগবে এটার জন্য, বাট এটা নতুন একটা ফিচার, which is really nice. অ্যান্ড এছাড়াও আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেমন রাস্তায় কোনো ইনসিডেন্ট হয়েছে ওটাকে আপনি ট্যাগ করতে পারবেন, অ্যান্ড অনেক জুম ইন করলে আরও ভালো ডিটেইলে দেখা যাবে। তো এছাড়াও আরও অনেক কিছু আপডেট হয়েছে ম্যাপের মধ্যে। সো যারা যারা ম্যাপ ইউজ করেন তাদের জন্য খুবই ভালো। বাট আমার এই ব্যাপারটা খুবই সুন্দর লেগেছে, পুরো গ্লোবের একটা সুন্দর একটা 3D ভিউইং। সো ভেরি নাইস। এটা নিয়ে আবার কেউ ফাইট করে না যে আমাদের গ্লোবটা ফ্ল্যাট আর রাউন্ড। ওকে, মেজর চেঞ্জেস ইন সাফারি। সো আপনারা অলরেডি মেবি লক্ষ্য করেই ফেলেছেন যে সাফারিতে এখন সার্চ বার নিচে চলে এসেছে। সো নিচের দিক থেকে আপনার দেখতে হবে, বাট এটা বেস্ট ব্যাপার না। বেস্ট ব্যাপার হচ্ছে আপনি আপনার আগের ট্যাপে যেতে যাচ্ছেন, জাস্ট ডু লাইক দিস, আপনি আপনার আগের ট্যাপে চলে যেতে পারবেন খুব সুন্দর মতো। একসাথে এখন অনেকগুলো ট্যাপ ইউজ করা খুবই ইজিয়ার হয়ে যাওয়ার কথা, খুবই ইজিয়ার, বিকজ আপনি জাস্ট স্লাইড করলেই আপনি আপনার অন্য ট্যাবে চলে যেতে পারছেন। আচ্ছা, এটা একটা সমস্যা না। অ্যাবাউট সার্চ বার নিচে চলে আসার ব্যাপার নিয়ে, সো এটা পার্মানেন্ট না, এটা আপনি জাস্ট এখানে বাম পাশে ডাবল এতে এখানে ক্লিক করলে এখানে আসবে সবচেয়ে উপরে একটা টপ শো টপ অ্যাড্রেস বার। সো আপনি এটা যখন দিয়ে দেবেন সাথে সাথে এটা টপে চলে যাবে। এখন আপনার যদি আবার আগের মতো নিয়ে আসতে হয়, দেন আবার ডাবল এতে ক্লিক করে শো বটম ট্যাব বার এটা দিলেই চলে আসবে। অ্যান্ড এটার আরেকটা ওয়ে আছে, আপনার সেটিংসে যেতে হবে। সেটিংসে যে এখান থেকে আপনার সাফারি খুঁজতে হবে, অ্যান্ড সাফারি থেকে আপনি আপনার মন মতো বারটা চুজ করে নিতে পারবেন, যে টপ বার আর সিঙ্গেল ট্যাব, যেটাই আপনার মন চায় ওটা করে নিতে পারবেন। অ্যান্ড এখানে আরও কিছু দেওয়া হয়েছে, অ্যাড করা হয়েছে। সো লাইক এক্সটেনশনস, সো আপনি এখান থেকে এক্সটেনশন করে রাখতে পারবেন। সাফারি চেঞ্জেসের মধ্যে আরও এসেছে যে সাফারি এখন ট্যাবের ব্যবস্থাটা খুব সুন্দর করে ফেলেছে। সো আপনি ইজিলি খুব সুন্দরভাবে এগুলোকে রিমুভ করে দিতে পারবেন আপনার ট্যাব থেকে। প্লাস আপনি এখান থেকে আপনার ট্যাব গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। সো আপনি এখান থেকে একটা নিউ ট্যাব গ্রুপ দিতে পারবেন, এটার নাম দিতে পারবেন, যেমন আমি দিলাম সাপোজ অ্যাপল। সো এই রিলেটেড সব কিছু আমি এই ট্যাব গ্রুপে রাখতে পারবো। সো আপনি যদি অ্যাপল থেকে আপনি আপনার পুরনো ট্যাবে ফেরত যেতে চান, যেটার মধ্যে আমার 13টা ট্যাব ওপেন ছিল, আপনি ওখানে ডিরেক্ট যেতে পারবেন, অথবা আপনি অ্যাপল ট্যাবে যেতে পারবেন, আর এখানে অ্যাপল রিলেটেড আপনি সব ট্যাব ওপেন করে রাখতে পারবেন। অথবা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, আপনি যে কোনো সাইট, যেমন আপনি শুজ খুঁজছেন, তো শুজের জন্য যদি আপনি অনেকগুলো ট্যাব খুলে রাখতে চান, আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন, এটার নাম হবে শুজ,
অ্যান্ড এখানে শুজ রিলেটেড আপনার সব ট্যাব থাকবে। সো এইভাবে আপনি ভাগ করে আপনার কাজগুলোকে আপনি খুবই ইজিয়ার করে নিতে পারবেন অ্যান্ড খুব ইজিলি আপনি এটাকে সেমভাবেই এখান থেকে ডিলিট করে দিতে পারবেন অ্যান্ড আপনি আপনার এই নতুন এই গ্রুপটাতে এখান থেকে আরও অ্যাড করতে পারবেন অ্যান্ড আরও অ্যাড করার সাথে সাথে আপনি এগুলাকে আগের মতো ডিলিটও করে দিতে পারবেন খুবই ইজিলি। সো অ্যান্ড আপনি চাইলে এটাকে রিনেমও করতে পারেন অ্যান্ড রিগ্রুপও করতে পারেন, ডিলিটও করে দিতে পারেন। সো আমি এটাও ডিলিট করে দিব। ওকে, সো এইখানে যদি আমি একটা ট্যাপ অন করি, এখানে যদি আমি আরও ট্যাপস অন করতে থাকি অ্যান্ড দেন আমি যদি এখান থেকে সব ডিলিট করে দেই, এখানে আপনার নতুন ট্যাব ওপেন হয়ে যাবে যেখানে আপনার সব ডিটেইলস আছে। সো এখান থেকে আপনি যদি এডিট প্রেস করেন, এখান থেকে আপনি আপনার মন মতো জিনিস সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কী কী আপনি অন করে রাখতে চান অথবা ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ধরেন আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই। সো আমার ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেছে। আপনি আপনার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন সাফারিতে, হুইচ ইজ রিয়েলি গুড অ্যান্ড খুবই কাজের। অ্যাটলিস্ট এখন আপনি আপনার কাজ যে টপিকে কাজ করছেন ওটা আপনি ভাগ করে রাখতে পারবেন, একসাথে সব এলোমেলো হয়ে থাকবে না, যেমন আমার এখানে হয়ে আছে। এই এলোমেলো হয়ে থাকবে না, আপনি সিলেক্ট করে ভাগ ভাগ করে আপনার ট্যাবগুলো রাখতে পারবেন। ওকে, অ্যাপলের নতুন সার্ভিসেসের মধ্যে এসেছে আইক্লাউড প্লাস। তো আইক্লাউড প্লাসের মাধ্যমে আপনি আপনার ফোনকে আরও সিকিউর রাখতে পারবেন, আপনার ব্রাউজিং হিস্টোরিকে আরও সিকিউর রাখতে পারবেন। তো ফার্স্ট অফ অল আপনার সেটিংসে যাওয়া লাগবে, দেন আপনার নামে প্রেস করা লাগবে অ্যান্ড এখান থেকে আইক্লাউডে যাওয়া লাগবে। এখানে যাওয়ার পরই আপনি দেখতে পারবেন প্রাইভেট রিলে, এটা বেটা ভার্সন। সো এটা আমরা আপগ্রেড করে নেওয়া লাগবে। সো অ্যান্ড এটার জন্য আপনার অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে আইক্লাউড প্লাসে, যেটা আমি অ্যাকচুয়ালি ডলারে বলতে পারছি না, আমি রিঙ্গিতে বলতে পারবো 3.9 রিঙ্গিত লাগবে। তো এটা অত বেশি এক্সপেন্সিভ না, খুবই চিপ। সো আপনারা যারা আরও সিকিউর থাকতে চান তারা এটা অবশ্যই অন করে নিতে পারেন। অ্যান্ড এটার সাথে আসছে হাইড মাই ইমেইল। সো এটাও একটা নতুন ফিচার যেখানে আপনি আপনার পার্সোনাল ইমেলটাকে হাইড করে রাখতে পারবেন। সো এটাতে যেটা সুবিধা হবে যে আপনি যেটা সেন্ড করছেন, আপনি যাকে ইমেল সেন্ড করছেন সে আপনার অরিজিনাল ইমেল অ্যাড্রেসটা পাচ্ছে না, সে একটা বানানো ইমেল অ্যাড্রেস পাচ্ছে যেটা আপনি যে কোনো সময় আবার চেঞ্জ করে নিতে পারবেন। সো নো ওয়ারি, বাট এইটা ইউজ করার জন্য আপনার আইক্লাউড প্লাসে সাবস্ক্রাইব করা লাগবে। সো এগুলোতে সুবিধা একটা জিনিস হয় যে এই প্রাইভেট রিলে যেটা বেটা ভার্সন চলছে অ্যান্ড হাইড মাই ইমেল, সুবিধাটা এটা হয় যে আপনার আইপি অ্যাড্রেস কমপ্লিটলি হিডেন থাকবে অ্যান্ড এটা অনেকটা ভিপিএনের মতো কাজ করে, বাট এটা অ্যাকচুয়ালি ভিপিএন না। সো ইউজ করতে পারেন আপনারা। ফাইন্ড মাই অ্যাপের মধ্যে এসেছে অনেকগুলো চেঞ্জেস। তো আমি ওরকমভাবে ফাইন্ড মাই ইউজ করি না, বাট এখানে অনেক চেঞ্জেস এসেছে। এখানে আপনার পিপল, ডিভাইসেস, আইটেম, মি অ্যান্ড এখানে আপনি একটা প্লাস সাইন পাবেন যেখান থেকে আপনি আপনার নিজের লোকেশন শেয়ার করতে পারবেন, এয়ারট্যাগ অ্যাড করতে পারবেন অ্যান্ড আদার আইটেম ওগুলো আপনি অ্যাড করতে পারবেন। সো যারা ফাইন্ড মাই আইফোন ইউজ করেন তাদের জন্য এটা খুবই বেটার একটি অপশন। ওকে, সো সিরি গট সাম রিয়েল আপডেটস। সো সিরি অনেক আপডেট পেয়েছে অ্যান্ড সিরির আপডেটের মধ্যে অনলাইন অফলাইন দুইভাবেই সিরি অনেক ভালোভাবে আপডেট পেয়েছে। সো সিরির ওয়ান অফ দ্য আপডেট আমি যেভাবে আপনাদেরকে শো করতে পারি যে কোনো কিছু আপনারা ইউজ করছেন অ্যান্ড এটা আপনি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন, সো ওইটা সিরি খুব ভালো মতো শেয়ার করে, খুব ইজিলি শেয়ার করতে পারবে। যেমন লাইক হেই সিরি, share this page with AKB. সো এখানে সে শেয়ার করতে পারছে না বিকজ এটা জাস্ট একটা স্ক্রিনশট নেওয়ার মতো জায়গা। সো সে একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছে অ্যান্ড AKBকে সেন্ড করে দিচ্ছে। সো এটা একটা সিরির নতুন আপডেট। ওকে, এটা ছাড়াও সিরি অনেক ফাস্ট হয়ে গিয়েছে, অনেক ফাস্ট। সো এটা একটা অনেক ভালো জিনিস। অ্যান্ড সিরির আপডেটের মধ্যে অফলাইন আপডেট এসেছে। সো সিরি এখন অফলাইনে কাজ করে। সো আমি যদি অফ করে দিই, অফলাইন করে, ও বাই দ্য ওয়ে ওয়ান মোর থিং, আগে যখন আপনি এয়ারপোর্ট মোডে দিতেন তখন আপনার সব বন্ধ হয়ে যেত এয়ারপ্লেন মোডে, কিন্তু এখন স্পেসিফিকলি ব্লুটুথটা অন থাকে। সো এটা একটা ভালো চেঞ্জ। ওকে, যাই হোক, সো এখন আমরা সিরিকে কমান্ড করি, হেই সিরি, set an alarm for 10 minutes. Your alarm is set for 5:29 p.m. Okay. Hey Siri, open Facebook.
আপনারা দেখতেই পাচ্ছেন সিরি এখন অনেক ফাস্ট, মানে কমান্ড করার সাথে সাথে সিরি রেসপন্স করে। অ্যান্ড আমি আপনাদের জন্য আরেকবার করছি, হেই সিরি ওপেন ইনস্টাগ্রাম। খুবই ফাস্ট, খুবই ফাস্ট। অ্যান্ড অ্যাপেলের এই ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে যে তাদের সিরিকে তারা অনেক আপডেট করেছে। অ্যান্ড এছাড়াও অনলাইনে সিরিকে আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন, আরও অনেক নতুন আপডেট এসেছে। অ্যান্ড সিরি এখন অনেক ডিটেইলে অনেক জিনিস বলে। সো এটা একটা খুবই ভালো একটা ব্যাপার। ওকে, আর একটা মজার ব্যাপার অ্যাবাউট উইজেটস, আপনি স্পটিফাই উইজেট আমি দিয়েছি, মিউজিক অ্যাপ। সো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে আপনার গানের সাথে সাথে বা আপনার মিউজিশিয়ানের সাথে সাথে তাদের যে অ্যালবামের কভার আছে ওটাও খুব সুন্দর মতো কালারটা চেঞ্জ করে, উইচ ইজ এ রিয়েলি নাইস টাচ। আমার খুবই ভালো লেগেছে। নোটসের মধ্যে এসেছে অনেকগুলো চেঞ্জেস। সো নোট আপনার ফার্স্ট অফ অল এসে পড়েছে কন্ট্রোল সেন্টারে এখানে। সো আপনি এখানে চাইলে কন্ট্রোল সেন্টারে অ্যাড করে নিতে পারবেন নোটস। অ্যান্ড এছাড়াও নোটসের মধ্যে এসেছে অনেকগুলো চেঞ্জেস। সো নোটসে আপনি অনেক কিছু করতে পারবেন, প্লাস শেয়ার করতে পারবেন। ধরেন আমার একটা প্ল্যান, এটা আমি যদি ধরেন এখানে কিছু একটা লিখলাম অ্যান্ড এটা আমি কারোর সাথে শেয়ারও করতে পারবো। সো নোটসের মধ্যে এসেছে অনেক চেঞ্জেস। এছাড়াও আসছে রিমাইন্ডারের মধ্যে অনেক নতুন চেঞ্জেস। সো রিমাইন্ডারের মধ্যে আপনি সাজেশন ছাড়াও অনেক কিছু চেঞ্জেস পাবেন। সো রিমাইন্ডারটা ইউজ করে দেখতে পারেন, আপনার রিমাইন্ডার্সের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন এখন। ওকে, আরেকটা জিনিস যেটা অনেকে ইউজ করে না, বাট এখন আমি খুব ইউজ করি, সো এটা হচ্ছে ভয়েস মেমোস। সো আপনি ভয়েস মেমোসের মধ্যে থেকে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। যেমন আপনি যদি কোনো কিছু অলরেডি রেকর্ড করে ফেলার পরও আপনি এখানে এডিট অপশনে যে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, ভয়েস মেমোসেও আসছে অনেক চেঞ্জেস। অ্যান্ড ভয়েস মেমোসটা অনেক ইজিয়ার হয়ে গিয়েছে। ধরেন আপনি আগেও কোনো একটা রেকর্ড করে রেখেছেন, ওই রেকর্ডে আপনি এডিট করার সময় আপনি কিছু অপশনস অ্যাড করতে পারবেন। যেমন আমি কিছু অপশনস অ্যাড করছি, সিলেক্ট করলে এখান থেকে ইনহ্যান্স রেকর্ডিং দিয়ে দিলে আপনার রেকর্ডিং থেকে ব্যাকগ্রাউন্ড ভয়েস যে নয়েজেস যেগুলি আছে ওগুলিকে কেটে ফেলা হবে। সো আপনার ভয়েস ওভারের মধ্যে ব্যাকগ্রাউন্ড নয়েজেস থাকবে না। সো আপনারা অবশ্যই যদি ভয়েস মেমোস ইউজ করেন অবশ্যই ইনহ্যান্স রেকর্ডিং ট্রাই করে দেখবেন যে পিছের ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো যাতে কেটে যায়। সো টেক্সটে আপনি যখন ট্রান্সলেট করতে যাবেন তখন খুবই ইজিলি আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন। জাস্ট প্রেস অ্যান্ড হোল্ড অ্যান্ড এখানে ট্রান্সলেট চলে আসবে। অ্যান্ড আমি আপাতত চাইনিজ সিলেক্ট করা আছে, ম্যান্ডারিন। সো এখানে যাই টেক্সট ছিল ওটা ম্যান্ডারিন এখন আমাকে এখানে 无论你 বলবে। 是在商店购物， বাট এটা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হতো তাহলে আপনি ট্রান্সলেট করে এটা ইংলিশেও শুনতে পারতেন। সো অন্য কোনো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের কোনো বই বা কিছু এখন আর আপনার কোনো জায়গায় বসে থাকা লাগবে না, কারোর জন্য ওয়েট করা লাগবে না ট্রান্সলেট করে দেওয়ার জন্য। এখন আপনাকে ডিরেক্ট আপনার ফোন দিয়ে খুব আরামসে ট্রান্সলেট করে নিতে পারবেন। অ্যান্ড এটা খুবই ভালো একটি অ্যাপ। তো ওকে গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। অ্যান্ড আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে দিবেন, আমি চেষ্টা করবো ওটা নিয়ে একটা ভিডিও বানানোর। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ আবার দেখা হবে। বাই বাই।